20 মে আজ লোকসভার ভোট শেষ হওয়ার পর নৈহাটি 30 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় থেকে তৃণমূলের সভাপতি ওয়ার্ড সভাপতি দীপঙ্কর ঘোষ কী বললেন শুনে নিন আমাদের আরবান টাইমস পোর্টাল চ্যানেলের সোশ্যাল মিডিয়ার খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৃণমূলের কার্যালয়ে আমরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কাছে চলে এসেছি দীপঙ্কর ঘোষ এবং তার সহকর্মী পাশে আছে নরেন ঘোষ। তা আসল কথা হচ্ছে আমরা এই জন্যই এসেছি যে আজকে আপনার এই 30 নম্বর ওয়ার্ডে যে কটা বুথ আছে যে সকাল থেকে যে ভোট করলেন এবং একটা সময় বৃষ্টি 1 ঘন্টা ধরে চলতে থাকে, সেই বৃষ্টির মধ্যেও আপনারা কীভাবে ভোটটা করেছেন একটু বললে ভালো হয়। প্রথমে বলি আপনাকে যে আমাদের 30 নম্বর ওয়ার্ডে হ্যাঁ দুটো বুথ, একটা হচ্ছে 175 নম্বর যেটা আমাদের আওয়ার ক্লাবে পড়ে, আর একটা আছে 176 নম্বর যেটা আমাদের নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পড়ে। এই দুটো বুথে আমরা দলীয় নির্দেশ ছিল যেরকমভাবে ভোট করানোর, আমরা সেমনি কর্মীদের সকালবেলা সবাইকে 6টার মধ্যে আসতে বলেছিলাম এবং আমরা যারা এজেন্ট ছিলাম, আমি নিজে এজেন্ট ছিলাম বয়েজ স্কুলে, আর আরেকজন আমাদের এজেন্ট ছিল আওয়ার ক্লাবে, তাদের রিলিফার ছিল। আমরা ঠিক 5:30টায় যেমন নির্বাচন কমিশনের লোকরা আমাদের বলেছিল যে আপনারা 5:30টায় চলে আসবেন, মক্কল হবে। সেইভাবে আমরা ঢুকে মক্কল করলাম। তারপর যথারীতি 7টা থেকে ভোট চালু হল এবং ভোটে আজকে তো মহিলাদের প্রচুর উৎসাহ ছিল, লাইনও ছিল। মাঝখানে কী বলেছেন আপনি, মাঝখানে একবার বৃষ্টিতে কিছুটা ভোটদান বিঘ্নিত হয়েছিল, তবে বৃষ্টিতে যে ওয়েদারটা গরম ছিল কিছুটা ঠান্ডা করে দেওয়াতে বৃষ্টি যেই কমে যায় তারপর আবার যথারীতি লাইন ছিল। আমাদের সর্বমোট বিকালে আমরা হিসাব করে দেখলাম 83% ভোট হয়েছিল টোটাল ভোটের। বলছি আপনার এই যে এই ওয়ার্ড থেকে 30 নম্বর ওয়ার্ড থেকে গতবারে যে পার্সেন্টে ভোট পড়েছিল লোকসভা বা বিধানসভায়, সেই হিসেবে এইখান থেকে কত ভোটে লিড দিতে পারেন এই 30 নম্বর ওয়ার্ড থেকে? দেখুন, আমাদের এই 30 নম্বর ওয়ার্ডটা বরাবরই লিড দেয়। এবার আমাদের বিরোধী বলে এখানে কিছু ছিল না। বিরোধী বলতে ওই 2-1 জন যেমন এজেন্ট, তারাই সমস্ত ছেলে আমরা 30 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের পাশে দাঁড়াই, সাধারণ মানুষের পাশে দাঁড়াই, সারা বছর থাকি। ওই জন্য সবই যারা ছিল, মহিলা বলুন ছেলে বলুন, সব আমাদের সঙ্গে ছিল। তারা যথারীতি এই ওয়ার্ডেরই বাসিন্দা, তারা ভোট দিয়েছে। ভোট দেওয়াতেই তো 2%, 3% এদিকে বিপুল পরিমাণে ভোট এখানে সম্ভব হচ্ছে। তো আগের থেকে এবার লিড তাহলে কত পার্সেন্ট? আমরা আশা করছি আগের বারে যা লিড দিয়েছি আমরা 550-600, এবার আমরা সেই লিড ছাড়িয়ে যাব। বলছি কোনো ধরনের অশান্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো অশান্তি? না, কোনো অশান্তি হয়নি। একটা ইনসিডেন্স আপনি দেখাতে পারবেন না, কোনো অভিযোগও নেই, একদম পিসফুল ভোট। এত পিসফুল ভোট কী করে হলো? পিসফুল ভোট হয় যখন যেই ওয়ার্ডে যেই দল বেশি শক্তিশালী হয়ে যায়, সংগঠন মজবুত থাকে, তখন সেখানে পিসফুল ভোটই হয়। সংগঠন দুর্বল থাকলে, লোকজন না থাকলে, তখন বিরোধীরাও নানা রকম প্ররোচনা সৃষ্টি করে, সেই প্ররোচনা সবাই পা দেয়। কিন্তু আমাদের দলীয় নির্দেশ ছিল এবং আমরা সবাইকে বলেছিলাম যে কেউ কোনো প্ররোচনায় পা দেবে না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমরা যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা শেষ করি, এবং সেটাই আমরা করেছি। মানুষের ভোট দিয়ে। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী ছিল? আমাদের দুটো বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। তাদের একটা বুথ আমাদের যেহেতু স্কুলের বয়েজ স্কুলে, ওই স্কুলে এবার মহিলা পরিচালিত সব কর্মী ছিল। আর আওয়ার ক্লাব যেটা আমাদের বুথ হয় সেখানে এমনি পুরুষ ছিল। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখানে একদম পিসফুল, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। তারা বুথের বাইরে ছিল, মানুষ ভোট দিয়েছে, কোনো অশান্তি নেই, তা কেন্দ্রীয় বাহিনী তো চুপ থাকবে। বুথে সরকারি কর্মী বা প্রিসাইডিং অফিসারের ভূমিকা খুব হেল্পফুল ছিল আমাদের সঙ্গে, আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করেছি, এবং ভালো করেছি। তাহলে আপনি মনে করছেন যে পার্থভৌমিককে এই জায়গা থেকে লিড দেবেন? আর পার্থভৌমিক কি কত ভোটে জয়লাভ করতে পারেন? 100% পার্থভৌমিক লিড পাবে এই মুহূর্তে, এখনই বলে দিচ্ছি। আচ্ছা, এমনি 4 তারিখে মিলিয়ে নেবে। টোটাল ব্যারাকপুরে আমাদের যে অনুমান, আজকে যা মানুষের ভোটের উৎসাহ দেখলাম, বিশেষ করে মহিলাদের, প্রাথমিক 70-80 হাজার পেরিয়ে যাবে, 1 লাখের কাছাকাছি একদম। এটা একদম লিখে নিন। আপনার নামটা বলবেন? আমার নাম দীপঙ্কর ঘোষ, আমাকে লালটু বলে চেনে। তোমার কী বক্তব্য আছে?
আমার নাম নরেন ঘোষ। বলো। দেখুন, যে হারে লক্ষ্মীর ভাণ্ডারের একটা ব্যাপকতা আমরা দেখেছি, এবং মহিলাদের যে অ্যাকসেপ্টেন্স এবং মহিলাদের ভোটার পার্সেন্টেজ অনেক বেশি দেখেছি আমরা। মানে এটা মানে পার্থভূমি যে জিতছে, এটা আপনি 100% আমরা ওভার কনফিডেন্ট, এবং আমরা একদম 4 তারিখে দেখাই যাবে আমাদের বর্ষাবতী যেটা বললো 70-80 হাজার যে লিড আর কি, এটা হয়তো ছাড়িয়েও যেতে পারে, এবং আমরা জিতবই 70-80 হাজার ভোটে একদম নিশ্চিতভাবে। নরেন ঘোষ, ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে।